ট্রান্সফরমারের আইডিয়াল মডেল দেখছি। এবার আমরা ট্রান্সফরমারের ওই আইডিয়াল মডেল থেকে প্র্যাকটিক্যাল যে ইকুইভ্যালেন্ট সার্কিট সেইটা করার ট্রাই করব আর কি। প্র্যাকটিক্যাল ট্রান্সফরমারের বিহেভিয়ারটা ওইখানে ইনকর্পোরেট করার ট্রাই করব। তো প্রথমে যেটা দেখব সেটা হলো ট্রান্সফরমার অন নো লোড, মানে লোড ছাড়াই আমি সেকেন্ডারি কয়েলে কোনো লোড দিব না বা আউটপুটে কোনো লোড দিব না। তো সেই অবস্থায় কীরকম বিহেভিয়ারটা করে সেটা দেখব। তো এটা মেইনলি ফেজর ডায়াগ্রামের মাধ্যমে দেখব এবং প্রথমে আমি শুরু করব আইডিয়াল মডেল থেকেই। আইডিয়াল ধরে নিয়ে করব আর কি। তো আইডিয়ালি এখানে যদি আমি ভোল্টেজ সাপ্লাই দিছি তাহলে এখানে একটা কারেন্ট ফ্লো হওয়ার কথা, এটা দিলাম আই নট, যেহেতু নো লোডে তাই আই নট। দেন এই পাশে যেহেতু আমি সেকেন্ডারিতে কয়েলে কোনো লোড দিইনি, সো এখানে আমি একটা ভোল্টেজ পাবো, ঠিক আছে, কিন্তু এখানকার কারেন্ট যেটা I2 যদি ধরি এটা 0 আর কি। তাহলে আমরা যদি আইডিয়াল মডেল অনুযায়ী এই কারেন্টটাও 0 হওয়ার কথা আর কি। তো আমরা আগে ফেজর ডায়াগ্রাম ড্র করি। এখানে এইটা, তো এইটা ধরলাম যে V1 এর দিক এটা। এখন এইটা যেহেতু ফুললি একটা ইন্ডাক্টর, সো এখানে কারেন্ট কি করবে, 90 ডিগ্রি ল্যাগ করবে। তাহলে এইখানে কারেন্ট যেটা, এই কারেন্টের দিকটা এই পাশে হওয়ার কথা। তো এই কারেন্টটাই তো এখানে ফ্লাক্স ক্রিয়েট করে, ফাই ফ্লাক্স ইনডিউস করে। তো ফাইয়ের দিকটাও এটাও একটা সাইনোসয়েডাল ওয়েভই হবে এবং এটাও 90 ডিগ্রি পিছিয়ে যাবে ফেজর ডায়াগ্রামে এবং এটার দিক হবে এই পাশে। তো এখন এই ফাইটা কি করবে, এটা তো ফ্লাক্স, এইখানে এই ফ্লাক্সটা এই কয়েলেও একটা ভোল্টেজ ইনডিউস করবে, এই কয়েলেও একটা ভোল্টেজ ইনডিউস করবে। আমরা কি জানি, ফ্লাক্স টাইম চেঞ্জিং ফ্লাক্স কয়েলের মধ্যে ভোল্টেজ ইনডিউস করে। তো এইখানে আমরা যেটা ভোল্টেজ ইনডিউস করে এটাকে যদি E2 দেই তাহলে এখানেও কিন্তু একটা ভোল্টেজ ইনডিউস করবে, সেটা হলো E1। তো দেখি যদি ফ্লাক্স ফাই প্রাইমারি কয়েলে সেলফ ইএমএফ যেটা বা ব্যাক ইএমএফ বলা যায়, ব্যাক ইএমএফ E1 ইনডিউস করবে। আর সেকেন্ডারি কয়েলে মিউচুয়াল ইএমএফ বা মিউচুয়াল ইএমএফ যেটা, সেটা হলো E2 ইনডিউস করবে। এখন E1 এর দিকটা কিন্তু হবে ফুললি V1 এর অপোজিট, এবং E1 আর V1 কিন্তু ম্যাগনিটিউড সমান বাট ফুললি অপোজিট ডিরেকশনে, তাই এইটা হবে E1 এর ডিরেকশন। আর যেহেতু সেম ফ্লাক্স এই ফাইটাই E1 E2 দুইটাই হলো ইনডিউস করে, সো E2 এর দিকটাও কিন্তু সেম দিকই হবে, E1 এর যে দিক সেই দিকই E2টাও হবে। তো আমি এটা E2 দিলাম। এখন আমরা এটা দিলাম আইডিয়ালি। এখন যদি আমি প্র্যাকটিক্যালি দেখি, তো টিকালে এইখানে আমি যদি কোনো একটা ওয়াট মিটার দিই প্রাইমারিতে W1, সেখানে আমি
এখানে W1 এ আমি আইডিয়ালি কি 0 পাবো, কারণ আমার তো কোনো আইডিয়াল মডেল অনুযায়ী কি কোনো লস নাই, ট্রান্সফরমারে লসলেস। সো এখানে কোনো পাওয়ার কনজিউম হচ্ছে না, তো W1 এ আমি 0 পাইতাম। এখানে যদিও ভোল্টেজ এবং কারেন্ট আছে, এইটা কি IM, ম্যাগনেটাইজিং কারেন্ট, এইটা ম্যাগনেটাইজ করে, জাস্ট ফ্লাক্সটা ক্রিয়েট করে, বাট এটা তো ট্রু পাওয়ার না, রিয়েল পাওয়ার না, রিয়াক্টিভ পাওয়ার, অনলি রিয়াক্টিভ পাওয়ার। সো আমি এখানে W1 এর ভ্যালুটা 0 পাবো আইডিয়ালি। বাট আমরা যখন প্র্যাকটিক্যালি দেখব, এখানে একটা যদি ওয়াটমিটার দিই, সেক্ষেত্রে আমরা এখানে একটা রিডিং পাবো। সেই রিডিংটার পরিমাণ হবে V1 I0 ইন্টু কস, এইটা অ্যাঙ্গেলটা ধরলাম φ0, ভোল্টেজ আর কারেন্টের φ0। তো এটা পাবো। তার মানে কি এই যে এর ভ্যালুটা ফুললি 90 ডিগ্রি না, φ0 মানে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা ফুললি 90 ডিগ্রি না যখন I0 হবে। তো I0 অ্যাকচুয়ালি হয় এইরকম, এইটা হলো I0 এবং এই অ্যাঙ্গেলটা φ0। এটা হলো IM, ম্যাগনেটাইজিং। আর একটা কারেন্ট আছে, সেইটা হলো, এটাকে বলা হয় IW, ওয়ার্কিং কারেন্ট। তো ওয়ার্কিং কারেন্টটা কি কাজ, এটা যেহেতু রিয়াল পাওয়ার, একটা রিয়াল পাওয়ারটার কাজ কি এখানে, তাহলে I0 এর দুইটা অংশ, IM এবং ম্যাগনেটাইজিং যেটা ফ্লাক্সটা ক্রিয়েট করে, আরেকটা হলো IW যেটা হলো ওয়ার্কিং কারেন্ট। তো এখানে IW ইকুয়াল, এটা হলো ওয়ার্কিং কম্পোনেন্ট, এইটার কাজ কি, এইটা হলো আয়রন লস বা কোর লস, এইটা সাপ্লাই দেয়, অর কোর লস। এখন আয়রন লস আর কোর লসগুলা কি, এক নম্বরে হলো হিস্টেরিসিস লস। হিস্টেরিসিস লসটা কি, এই যে আয়রন কোরটা এই ম্যাগনেটাইজেশন হওয়ার জন্য ফিজিক্যাল যে রেজিস্ট্যান্সটা দেয়, এটা হলো হিস্টেরিসিস লস। আরেকটা লস হলো এডি কারেন্ট লস। এই কোরের মধ্যে কারেন্ট হলো এডির, মানে ঘুরে, কারেন্ট ঘোরার কারণে একটা কারেন্ট লস হয়, এই কারেন্টটাও সাপ্লাই দেয় এই IW বা ওয়ার্কিং কম্পোনেন্ট, ইনপুট যাচ্ছে, এইটাই হলো এখানে শো করে এই দুইটা। আরেকটা জিনিস আছে, সেটা হলো কপার লস, I²R লস। বাট এখানে যেহেতু আমি সেকেন্ডারি ওপেন, সো এখানে আই এর পরিমাণ খুবই কম হয়, এই লসটা আমরা ইগনোর করি, যদিও এই লসটাও আছে ইগনোর করে, বাট এই লসটা হলো মেইন আয়রন লস বা কোর লস। তো এটা হলো হিস্টেরিসিস লস আর এডি কারেন্ট লস, এইটাই সাপ্লাই দেয় আর হলো ওয়ার্কিং কম্পোনেন্ট। আর IM যেটা, এটা হলো ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট। এইটা এই ফ্লাক্সটা ক্রিয়েট করে। যদি আইডিয়ালি হইতো, সেক্ষেত্রে আমার এই লসগুলা যেহেতু হইতো না, লস না হলে সেক্ষেত্রে এখান থেকে আমি IWটা পাইতাম না, ওয়ার্কিং কম্পোনেন্ট লাগতো না। সেক্ষেত্রে এই I0টা ফুললি, এখানে I0টা হতো ফুললি IM, মানে ম্যাগনেটাইজিংয়ের কাজে ফুললি দরকার হইতো। বাট প্র্যাকটিক্যালি কিন্তু এখান থেকে একটা লস হয়, সেটা হলো আয়রন লস আর কোর লস, আয়রন লস অর কোর লস। আগেই বলছিলাম যে আমরা আইডিয়াল মডেলটা নিছি, এবং আইডিয়াল মডেল থেকে প্র্যাকটিক্যালি যে লসগুলো হয়, ওই লসগুলো যখন আমরা ইনকর্পোরেট করতে পারবো আমাদের এই আইডিয়াল মডেলে, মডিফাইড আইডিয়াল মডেলই, তখনই সেটা হলো প্র্যাকটিক্যাল মডেল হবে, আর ওইটাই আমরা এখানে করব। তো এখান থেকে আরেকটা জিনিস, যে
ডাব্লু এই ওয়ার্কিং কম্পোনেন্টটা কি, আই নট যদি দেওয়া থাকে তাহলে আই নট কস ফাই নট, এই যে অ্যাঙ্গেলটা। আর এখান থেকে ম্যাগনেটাইজিং কম্পোনেন্টটা যদি আমি বের করতে চাই, আই নট সাইন ফাই নট, এভাবে আমি বের করতে পারবো। এইটা হলো ট্রান্সফরমার অন নো লোডের যে এই কার্ভটা, এই ফেজর ডায়াগ্রামটা ইম্পর্ট্যান্ট এখান থেকে নো লোড এবং বোঝার জন্য এবং ইম্পর্ট্যান্ট। আর এখান থেকে এই ফর্মুলাটা যে ওয়ার্কিং, আমাকে যদি নো লোড কারেন্টটা দেওয়া থাকে, কারেন্টের ম্যাগনিটিউডটা দেওয়া থাকে এবং এই যে ফাই এর ভ্যালু দেওয়া থাকে, ভোল্টেজ আর কারেন্টের অ্যাঙ্গেলটা, দেন আমার ওয়ার্কিং কম্পোনেন্ট কত, ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট কত, এটা বের করার